তোমাদেরকে বলছিলাম যে বাড়ি থেকে মাছ এনেছি, তো অন্যান্য মাছের সঙ্গে চিংড়ি মাছও নিয়ে এসেছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব পুঁই শাক। জানি না কেমন আছে, মানে তাও 3-4 দিন ফ্রিজে রয়েছে। চলো এটাকে খুলে দেখাই। মা এটাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করেই দিয়েছে। একদম আমাদের বাড়ির মায়ের হাতে লাগানো পুঁই শাক। এটা যেহেতু কোনো সার ছাড়াই, তাই এত টেস্টি হয় এটা খেতে। দেখো প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে মা ছাড়িয়ে দিয়েছে, আর এই ডাঁটাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এসছে। তো চলো এটাকে এবারে কেটে নিই। তো দেখো বেশ অনেকটাই, পুরো এক ঝুড়ি হয়ে গেছে। আর সার ছাড়া যে কোনো জিনিস খেতে কতটা টেস্টি হয় তোমরা জানো। তো মা একটা বা দুটো গাছ লাগিয়েছিল, তো সেখান থেকেই হয়েছে। যখনই যাই মা পাঠিয়ে দেয়, আর এবারও নিয়ে এসেছি। আর যতটা নিয়ে এসেছি প্রায় আমাদের 2 দিন আরামসে হয়ে যাবে। আর একদম মানে কোনো মশলা ছাড়া যদি এটা রান্না করা হয় না, তাও এত ভালো লাগে। মানে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। আর যেহেতু আমি চিংড়ি মাছ নিয়ে এসেছি, এর সঙ্গে একটু চিংড়ি মাছ দেবো। শুধুমাত্র কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর অল্প একটু ছোটো ছোটো করে আলু কুচিয়ে এটা একদম ভাজা ভাজাও করা যায় বা একটুখানি রসাও করা যায়। তো খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে। বাজারের যে পুঁই শাকগুলো পাওয়া যায়, মানে সেই পুঁই শাকের থেকে এর টেস্ট একদমই আলাদা। তো চলো এগুলোকে চটপট কেটে নিয়ে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আজকে রান্না করব। তো চলো বাই।